অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, বিবেক ওবরায় কিউ হো গয়া না সিনেমার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো, খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল, প্লাস এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13ই আগস্ট 2025, বুধবার। ওয়েদার ভালো, মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এই সবাই মাঝখানে ভিডিওটা শুট করছি, আর তো মাস গেলেই পুজো। তো ফ্রেন্ডস, কি হো গয়া না আজ থেকে 21 বছর আগে 2004 সালে 13ই আগস্ট রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল অমিতাভ বচ্চন, বিবেক ওবরায়, ঐশ্বরিয়া রায়, টিনু আনন্দ, ওম পুরী, রতি অগ্নিহোত্রী, একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে সুনীল শেট্টি, আরো অনেকে ছিল। কি হো গয়া না একটা মিউজিক্যাল রোমান্টিক মুভি। প্রডিউস করেছিল বনি কাপুর, ডাইরেক্ট করেছিল সমীর কর্ণিক, মিউজিক দিয়েছিল শঙ্কর এহসান লয়, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, কি হো গয়া নার বাজেট ছিল 10 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 1,27,00,000, আর প্রথম উইকেটে শেষে কালেকশন ছিল 3,86,00,000, আর প্রথম উইকেট শেষে কালেকশন ছিল 5,80,00,000, আর এই সিনেমাটা ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 7,88,00,000, বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা খুব ভালো লাগে, আমি অনেকবার দেখেছি, আমার ভালো লাগে সিনেমাটা। সুইট সিম্পল রোমান্টিক লাভ স্টোরি, শান্তিপূর্ণ সিনেমা যাকে বলা হয়। যারা কি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট। যেরকম এই সিনেমার যে জার্নিটা আছে আমার এত ভালো লেগেছে, যেরকম বিবেক ওবরায় তার বাবা মাকে নিয়ে থাকে, মানে সুখী একটা পরিবার, কোনো হাসি মজাক এইসব নিয়ে তারা থাকে। আর যে লোকেশনটা তাদের বাড়িটা সেটাও বেশ ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। সে সে একটা হিল স্টেশনে যায়, সেখানেই আলাপ হয় ঐশ্বরিয়া রায়ের সাথে। ঐশ্বরিয়া রায় হচ্ছে বিবেকের বাবার বন্ধুর মেয়ে। এবার ওখানে গিয়ে তাদের সাথে আলাপ হয়, এবার ঐশ্বরিয়া রায় তো ভালোবেসে ফেলে। এবার বিবেক ওবরায় কি ভালোবাসা নিয়ে অত মাথা খাওয়ায় না, ভালোবাসা নিয়ে পড়তেও চায় না, ফিলিংস থাকে না, মানে ভালোবাসা কি সেটাই জানে না, আর ওটা নিয়ে এগোতেও চায় না। কিন্তু একটা সময় আসে যখন সে সেটা বুঝতে পারে, আরো এসব নিয়েই এই সিনেমাটা চলে। আর কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে, যে অরফান হাউসে যে মুহূর্তগুলো আছে বেশ ভালো লাগে। আর বিবেক ওবরায় তার মা বাবার সাথে যে বন্ডিংটা থাকে বেশ ভালো লাগে। তারপরে ঐশ্বরিয়া রায় যখন নাকি বিবেক ওবরায় বাড়িতে আসে পড়াশোনার সূত্রে, তাদের যে মুহূর্তগুলো থাকে সেগুলো বেশ সুন্দর লাগে দেখতে। আর এই জার্নির মধ্যে গানগুলো বেশ ভালো। আর আওনা যে গানটা আছে আউটস্ট্যান্ডিং, আজও শুনতে বেশ ভালো লাগে, অসাধারণ গান আওনা, ব্যাপক। আর এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অমিতাভ বচ্চন এখানে সেকেন্ড হাফে এন্ট্রি হয়, ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে, জমে যায় যখন অমিতাভ বচ্চন আসে সিনেমাতে সেকেন্ড হাফে। বিবেক ওবরায় ভালো অভিনয় করেছে, দেখতেও খুব হ্যান্ডসাম লেগেছে। ঐশ্বরিয়া রায়ের ব্যাপারে কি বলবো, যত সুন্দর দেখতে তার থেকে ব্যাপক অভিনয়, ব্যাপক কাজ করেছে ঐশ্বরিয়া রায় সিনেমাতে। এক্সটেন্ডেড ক্যামিও রোলে সুনীল শেট্টি ভালো কাজ করেছে। বিবেক ওবরায় বাবা চরিত্রে ওম পুরী, মায়ের চরিত্রে রতি অগ্নিহোত্রী ভালো কাজ করেছে, টিনু আনন্দের কাজও ভালো, সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। আমার তো খুব ভালো লেগেছে। যদি তোমরা রোমান্টিক মুভি একটা পছন্দ করো, শান্তিপূর্ণ মুভি থেকে পছন্দ করো, সুইট সিম্পল রোমান্টিক লাভ স্টোরি, তো এই সিনেমাটা তোমরা মিস করো না। সিনেমাটা তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে সিনেমাটা, আমার তো বেশ ভালো লেগেছে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই মুভিতে প্রথমে ঐশ্বরিয়া রায় রোলের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত প্রিয়াঙ্কা চোপড়া এই রোলটা করতে পারেনি। ফাইনালি ঐশ্বরিয়া রায় এই সিনেমাতে কাস্ট হয়। সূত্র অনুযায়ী অমিতাভ বচ্চন এই সিনেমাটা করতে চাইনি, 10 বার রিজেক্ট করেছিল, কিন্তু বনি কাপুর অনেক কনভিন্স করেছিল। লাস্টে অমিতাভ বচ্চন শর্তে রাজি হয় সিনেমাটা করার জন্য, যে তিনি এই সিনেমাটা করবেন, তার বদলে অভিষেক বচ্চনকে রান মুভিতে তাকে সিলেক্ট করতে হবে, তাকে কাজ করতে হবে লিড রোলের জন্য। এই শর্ত মেনেই অমিতাভ বচ্চন এই সিনেমাটা করে, আর পরে বনি কাপুর রান মুভিতে অভিষেক বচ্চনকে কাস্ট করে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাবো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, যারা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো এই সিনেমাটা একবার দেখো, আশা করছি ভালো লাগবে। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।